আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হ্যালো লার্নার, কেমন আছেন সবাই? সো আজকে আমাদের বেসিক কোর্সের বেসিক একটা ক্লাস নিয়ে আসছি। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোকো একটি ফোন। শাওমিরই সাব একটা শাখা, পোকো ব্র্যান্ড, শাওমি কোম্পানির। তো এই ফোনটার প্রবলেম হচ্ছে এটাতে এমআই অ্যাকাউন্ট লক আছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে। অ্যাডভান্সে ক্লিক করলে আপনার এখানে এমআই একটা পাসওয়ার্ড দিতে বলে। তো দীর্ঘদিন কাস্টমার এটা ফালায় রাখার কারণে এটার পাসওয়ার্ড সে কাস্টমার ভুলে গেছে। বাইরে থেকে ডিসপ্লে চেঞ্জ করছে, করার পরে এটা অনেক চেষ্টা করছে ফরগেট করার, বাট কোনোভাবে এটা ফরগেট করতে পারে নাই। তো আমাদের শরণাপন্ন হয়েছে কাস্টমার। এখন আমরা এটা স্টেপ বাই স্টেপ দেখব যে এটা কিভাবে বেসিক ওয়েতে এটা আনলক করা পসিবল হয় বা আনলক করা যায়। তো চলেন ভিডিওটা শুরু করি। সো বন্ধুরা, আজকে যে টিউটোরিয়ালটা দেখছেন আপনারা বা আজকে যে ক্লাসটা আপনারা দেখছেন, এইটা মূলত এটা Xiaomi অ্যাকাউন্ট রিমুভ করার ক্ষেত্রে একদম বেসিক লেভেলের কাজগুলো আর কি। সো বন্ধুরা, এটা যেহেতু Xiaomi কোম্পানি একটি ফোন, এটা আমরা আনলক টুলের মাধ্যমে আজকে এটা আনলক করব বা বাইপাস করব। তো Xiaomi অ্যাকাউন্টগুলা বা এমআই অ্যাকাউন্টগুলা বাইপাস করার অনেকগুলো মেথড আছে। এটা একদম বেসিক একটি মেথড, বা এই স্টেপগুলো আপনারা ফলো করে খুব ইজিলি এগুলো আনলক করতে পারেন। তবে প্রথমে বলে দিচ্ছি, এটা কিন্তু অ্যাডভান্স কোনো নলেজ না, এটা আপনাদের বেসিক কিছু ধারণা দেওয়ার জন্য যে আপনারা কিভাবে এই ধরনের ফোন যদি আসে তাহলে প্রথম পদক্ষেপ কি নেবেন এবং কিভাবে আপনারা কাজ করবেন, রাইট? আর এই বিষয়ে যদি আপনারা অ্যাডভান্স জানতে চান তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের যে অ্যাডভান্স কোর্সগুলো আছে এই কোর্সগুলো এনরোল করতে পারেন। আর যারা বেসিক কোর্সটা এনরোল করেছেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি। তো চলেন আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করব। তো যেহেতু এটা একটা Xiaomi ফোন এবং পোকো M3, এটা আমরা মডেল সার্চ করে দেখব প্রথমে এটা সিপিইউ কি আছে। এবং আমরা অলরেডি এটা মডেল সার্চ করে দেখেছি যে এটার সিপিইউ আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন। আর কোয়ালকম স্ন্যাপড্রাগন হলে অবশ্যই আমাদের ব্যাকপার্টটা খুলতে হবে এবং ইডিএল মুডে আমাদের কাজ করতে হবে। এখন এটা যেহেতু কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, তো কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের ক্ষেত্রে এটা আনলকের জন্য আমাদের ইডিএল মুডে কাজ করতে হবে। আর ইডিএল মুড কি, ইডিএল মুড কেন কাজ করে বা কিভাবে কাজ করে, এই বিষয়টা জানার জন্য আমাদের যেই মুড কয় প্রকার এবং কি কি যে ক্লাসটি আছে সেই ক্লাসটি করতে পারেন। যারা করছেন তাদের জন্য বিষয়টা ইজি হবে, আর যারা এখনো করেন নাই তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটি করে এই ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু এটা আগে ওরা কিছু বুঝবেন না। সর্বপ্রথম আমরা ফোনটা খুলে নিব এবং ফোনটা অফ করে নিব। দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু রানিং কন্ডিশনে আছে এবং আমাদের কিন্তু এই ডিভাইস ইজ লকড এই মেসেজটা কিন্তু স্ক্রিনে চলে আসছে, এটা কিন্তু কোনোভাবে যাচ্ছে না। তো এখন এটা আমরা প্রথমে ফোনটা খুলে নিব এবং তারপরে আমরা ল্যাপটপে বা পিসিতে আমরা এটা আনলক করব। তো চলেন আমরা ফোনটা খুলে ফেলি। তো সর্বপ্রথম আমরা এই সিম বেসটা ওপেন করে নিব, কেননা ওই সিম বেসটা নিয়ে অনেক সময় ভেঙে যায়। যখন খুলতে লাগবেন বা খোলা শুরু করবেন তখন হয়তো সিম বেসটা ভেঙে ভেঙে যায়, এবং আপনার আঙুল দিয়ে অথবা যে কোনো একটা আপনার ওপেনার দিয়ে, এরকম ওপেনার দিয়ে সিম বেজের এই জায়গায় থেকে আপনারা নাইফটা ঢুকাই দিবেন, হ্যাঁ। এবং খুব সাবধানের সঙ্গে আপনারা ফোনটা খুলে নেবেন। তো ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন এই সময়ে, মানে এই সমস্ত বিষয়ে বেসিকগুলা। তবে আপনারা যারা এই কোর্সটা এনরোল করছেন তাদের জন্য আমি নতুন করে আবার সব টিউটোরিয়ালগুলো সাজাইতেছি, যাতে আপনারা খুব সহজেই আপনাদের যে কোর্সগুলা শেষ করতে পারেন এবং আপনাদের নিজের স্কিল ডেভেলপ করে আপনাদের দোকানগুলা পরিচালনা করতে পারেন। আর এই ভিডিওগুলো সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলেও পাবেন, পাশাপাশি আমাদের ওয়েবসাইটেও পেয়ে যাবেন। যেহেতু ফোনটা অনেক পুরাতন এই জন্য অনেক সার্ভিসিং করা হয়েছে, তাই একটু সাবধানে আমাদের খুলতে হবে। এবং নতুন যে মডেলগুলো আপনাদের কাছে আসবে তাদের সলিউশনগুলোও আলাদা 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 হবে। তো সেই ক্ষেত্রে আমাদের যেই গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা অ্যাক্টিভ থাকবেন। আমাদের প্রাইভেট যে গ্রুপ আছে সেই গ্রুপে যদি মডেল লিখে সার্চ করেন, সেটা যদি আপনার ফ্রি টুলের মাধ্যমে হয় বা পেইড কোনো টুলের মাধ্যমে হয়, আমরা আপনাদেরকে সেটা জানাই দেবো। তো আমি ব্যাকপার্টটা খুলে নিলাম, এটা সাইড করে রাখতেছি। এবং এখানে একটা ইডিএল পয়েন্ট আছে, আমরা প্রয়োজনে গুগলে দেখে নিব। আমি স্ক্রিনে দেখাচ্ছি কিভাবে আপনারা ইডিএল পয়েন্টটা বের করবেন। এবং আমাদের ফোনটা কিন্তু এখনো রানিং আছে, আমরা ব্যাটারিটা খুলে নিচ্ছি। এবং এটা ইডিএল মোডে কিভাবে যাবেন, একটা ডট পয়েন্ট আছে, সেই ডট পয়েন্টে এরকম একটা টুইজার দিয়ে শর্ট করে ধরে আমাদের ইউএসবি কেবলটা লাগাইতে হবে, বুঝতে পারছেন? তো আমি এখন পিসিতে যাব এবং দেখাবো
আপনারা কিভাবে এটার ইডিএল পয়েন্টটা বের করবেন। তো চলেন আমরা পিসিতে চলে যাই। সো বন্ধুরা, আমরা পিসিতে চলে আসছি এবং এখানে আমরা আমাদের ফোনের মডেল নাম্বারটা লিখবো। সেটা হচ্ছে পোকো, POCO, হ্যাঁ, পোকো M3 লিখে বা যে কোনো মডেল আপনারা লেখেন না কেন সেটার ইডিএল পয়েন্ট এটা লিখতে হবে। লেখার পরে এন্টার দিলে আপনারা গুগলে অনেক পিকচার পেয়ে যাবেন। এখানে দেখবেন অল সিলেক্ট করা আছে, সেখান থেকে শুধু ইমেজে যাইতে হবে, ইমেজে চলে যাবেন। ইমেজে যাওয়ার পরে এখানে অনেকগুলো রেজাল্ট পাবেন, সেখান থেকে যে কোনো একটা আপনারা একটু বড় করে দেখে নেবেন যে এটা আসলে ইডিএল পয়েন্ট কোথায়, অথবা আপনারা আনলক টুলের একটা জায়গা আছে সেটাও দেখে দিচ্ছি, সেখানে গিয়েও দেখতে পারেন। সাপোজ ধরেন এই যে এখানে দেখেন আমাদের মাদারবোর্ডটি দেখা যাচ্ছে ফোনটা খোলার পরে, এবং এখানে দুইটা ডট পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই দুইটা ডট পয়েন্ট টুইজারের মাধ্যমে শর্ট করতে হবে। এটা হচ্ছে ব্রাউজারের মাধ্যমে কিভাবে দেখবেন। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমাদের যে টুলসটা আছে আনলক টুলস, সেই আনলক টুলসটা প্রথমে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আমাদের যে টিপি পয়েন্ট নামে একটা অপশন আমরা পাবো, এই টিপি পয়েন্টে আমরা ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা শাওমি সিলেক্ট করা থাকবে, এখান থেকে আমরা পোকো লিখবো, POCO, ঠিক আছে, পোকো M3। এখানে পোকো M3 এটা টেস্ট পয়েন্ট দেওয়া নাই, তবে এটা অনেক ক্ষেত্রে এখানে দেওয়া থাকে, এখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। সাপোজ এখানে যে কোনো একটা মডেল রেডমি T3, এখানে ক্লিক করলে দেখেন এখানে টেস্ট পয়েন্ট পেয়ে যাবেন। এভাবে আপনারা এখান থেকেও টেস্ট পয়েন্ট নিতে পারেন। সবচাইতে সহজ হচ্ছে আপনারা গুগল থেকে এখানে জাস্ট শুধু মডেল নাম্বারটা লিখবেন এবং ইডিএল পয়েন্টটা লিখবেন। গুগলে না পাইলে আমাদের গ্রুপে নক করবেন, আমরা গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ, যদি আমাদের কাছে থাকে। ফ্রি হলে ফ্রিতে দিব, যদি পেইড হয় অবশ্যই এটার জন্য পেমেন্ট করতে হবে। সো বন্ধুরা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের আনলক টুলটা ওপেন করে নিব এবং আমাদের ডিভাইস ম্যানেজারটা ওপেন করে রাখবো। আমাদের ডিভাইস ম্যানেজারটা দেখতে পাচ্ছেন এই যে, আর এটা আমি কোথা থেকে ওপেন করলাম সেটাও দেখাই দিচ্ছি। এই যে আমাদের উইন্ডোজ যে লোগোটা আছে, এখানে আসবো, এখানে এসে আমরা মাউসের রাইট সাইডে ক্লিক করে ডিভাইস ম্যানেজারে ক্লিক দিয়ে দিব। দেন আমাদের যেই ইয়েটা ওপেন হবে এটাই হচ্ছে আমাদের ডিভাইস ম্যানেজার। এটা আমরা একটু ছোট করে নিব দেখার জন্য, এবং এটা একটু আমরা একটু সাইজ করে রেখে দিব, এবং এখানে যে পোর্ট অপশনটা এরকম হাইড করা থাকবে, এখানে ক্লিক করে আমরা পোর্টটা ওপেন করে দিব। যদি পোর্টটা আমরা এখানে না দেখতে পাই তাহলে আমরা যে কোনো একটা অপশনে ক্লিক করে এই অ্যাকশন বাটনে ক্লিক করে অ্যাড লেগাসি হার্ডওয়্যারে ক্লিক দিয়ে দিব। দিলে আমাদের এখান থেকে নেক্সট করলে আমরা আবার যদি নেক্সট করি, হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের ইউনিভার্সাল সিরিয়াল পোর্টটা চলে আসবে, আমরা এখান থেকে দেখাই দিতে পারবো। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এখন আমি ইউএসবি কেবলটা লাগাই। সো আমি আপনার কেবলটা লাগাই দিছি এখন টেস্ট পয়েন্ট শর্ট করে। তো বন্ধুরা দেখতে পেলেন এখানে কিন্তু আমাদের একটা পোর্ট শো করলো এবং আমাদের একটা পোর্ট পেলো। ঠিক আছে, আমি কিন্তু ব্যাটারি ডিসকানেক্ট করে রাখছি এবং কানেক্ট করার পরে ব্যাটারি কানেক্ট করে দিছি আবার, মানে ইউএসবি পোর্ট লাগানোর পরে আমি ব্যাটারিটা লাগাই দিছি। না লাগালে কোনো সমস্যা নাই, তো আমি লাগাই রাখলাম কেন রিস্টার্ট নিলে যেন এটা ইয়ে হয় আর কি। সো এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা পোর্ট পাইছে, সেটা হচ্ছে কোয়ালকম এইচএস ইউএসবি কিউডি লোডার 9008 কম M2। এই পোর্টটা কিন্তু আপনাদের পেতে হবে অবশ্যই, মাস্ট। আর এটা পাওয়াতে গেলে অবশ্যই আপনাদের ড্রাইভার ইনস্টল করতে হবে প্রপার। আর এই ড্রাইভার কিভাবে ইনস্টল করবেন, কোথায় থেকে আসলো, এই বিষয়গুলো কিন্তু আমাদের ড্রাইভারের যে ক্লাস আছে সেই ক্লাসে কিন্তু অলরেডি দেওয়া আছে। তো অবশ্যই আপনারা ওই ক্লাসটি দেখে নেবেন, না হলে কিন্তু আপনারা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। আর ওই ক্লাস না করে যদি এটা খুলতে যান তাহলে কিন্তু আপনারা এটা আনলক করতে পারবেন না। তো এখান থেকে আমরা মডেলসে যাব। মডেলসে গিয়ে আমরা জাস্ট এখানে পোকো লিখবো, শাওমি ক্লিক করবো প্রথমে, করার পরে আমরা সিকিউরিটিতে ক্লিক করব। সিকিউরিটিতে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে যেহেতু এটা অনলাইনে চলে, এবং এখানে সার্চ বারে এসে আমরা পোকো লিখবো, পোকো M3। আর অনেক সময় অনেক কাস্টমার আসে, আমাদের আসলে করার কিছু নাই, কেননা আসলে দোকানে এই ভিডিওগুলো রেকর্ড করতে হয়, তাই অবশ্যই আপনারা একটু কষ্ট করে ভিডিওগুলো দেখে নেবেন। আমরা আসলে স্টুডিও এই মুহূর্তে আমাদের করা হয় নাই, যে কারণে আমরা আমাদের দোকানে বসে থেকে আমরা ক্লাসগুলো দিই। তো এখানে পোকো M3 ইডিএল যেটা, সেটা আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখান থেকে দেখবেন নিচে দেখেন লেখা আছে ইডিএল রিসেট ডিজেবল এমআই অ্যাকাউন্ট। ইডিএল রিসেট এমআই ডিজেবল অ্যাকাউন্ট, এটাতেও আপনারা ডিজেবল করতে পারেন, এবং রিসেট
রিসেট ডিজেবল এমআই অ্যাকাউন্ট ওটা আপডেট, মানে এটা ওটা আপডেট আপনারা ইচ্ছা করলে এখান থেকে অফ করে দিতে পারবেন। এটার পারমিশন দেওয়া আছে। প্রথমে বলতেছি, সব Xiaomi টুলস এর কাজ কিন্তু এভাবে করতে পারবেন না, বা Xiaomi মডেলস গুলার এইভাবে কাজ করতে পারবেন না। কিছু কিছু পুরাতন মডেলের সাপোর্ট দেওয়া আছে, বেসিক কাজগুলা আপনাদেরকে দেখাচ্ছি। আদার্স অনেকগুলা মডেলস আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মেথড আছে। আর এগুলা জানার জন্য অবশ্যই আমাদের গ্রুপে থাকতে হবে এবং আপনাদেরকে অ্যাডভান্স কাজগুলো শিখতে হবে। এটা আপনাদের জাস্ট শুধু সূচনা। আপনারা শিখতেছেন বা শুরু করতেছেন কিভাবে আপনারা এই সমস্যা, মানে এই ছোটখাটো বিষয়গুলা আপনারা নিজেই আনলক করতে পারেন। দেখেন, এখান থেকে ফ্যাক্টরি রিসেট করতে পারবেন, এখান থেকে ইরেস এফআরপি করতে পারবেন, এখান থেকে ইএফএস রিসেট করতে পারবেন, ব্যাকআপ করতে পারবেন, রিস্টোর করতে পারবেন, ওয়েব করতে পারবেন। এগুলার আলাদা আলাদা কাজ আছে, এগুলো আমরা অবশ্যই অ্যাডভান্স ক্লাসে আপনাদেরকে বোঝাবো। তো শুধুমাত্র যেহেতু আজকে বেসিক ক্লাস চলতেছে, আমি আজকে জাস্ট শুধু রিসেট অ্যান্ড ডিজেবল এমআই ক্লাউড এটা দিয়ে দেখাবো আর কি। তো আমরা জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে দেবো এবং অপেক্ষা করব। তো আমি এখন এটা আপনার হচ্ছে রিসেট ইডিএল রিসেট ডিজেবল এমআই ক্লাউড ওটা আপডেট এবং রিসেট অ্যান্ড ডিজেবল ক্লাউড এখানে আমি ক্লিক দিয়ে দিলাম। হ্যাঁ, রিসেট ডিজেবল এমআই ক্লাউড এখানে আমরা ক্লিক দিয়ে দিলাম এবং অপেক্ষা করব। এখানে টুলসের যেহেতু কাজ করবে, অনলাইনে কাজ হচ্ছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই একটু সময় নিতে পারে। ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করবে আপনার কতক্ষণ সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে পোর্ট পেয়ে গেছে। হ্যাঁ, এখানে দেখেন ওয়েটিং ফর আপনার কিউডি লোডার 9008 পোর্ট এবং আমাদের কাজ চলতেছে। রাইটিং একটা ফাইল রাইট করতেছে, একটা ফ্লাশ করতেছে। দেখেন এখানে সব ডান দেখাচ্ছে, ডিজেবলিং এমআই ক্লাউড লেখা উঠছে। এখানে কাজ চলতেছে, একটু ধৈর্য ধরবেন, একটু ধৈর্য ধরে আপনাদেরকে অপেক্ষা করতে হবে। কোনো প্রকার পিসিতে অন্য কোনো কাজ করা যাবে না। দেখেন এখানে রিবুট দেখাচ্ছে, আমি ফোনটা একটু ঘুরাইতেছি, দেখেন ফোনটা কিন্তু রিবুট নিয়ে নিছে, রাইট। এবং এবং ফ্যাক্টরি রিসেট হয়ে গেল। এখন আমাদের ফোনটা অপেক্ষা করতে হবে চালু হওয়া পর্যন্ত। আমরা এখন ইউএসবি কেবলটা খুলতে পারি এবং খুলে অপেক্ষা করতে হবে এটা আমাদের কতক্ষণ সময় লাগে। তো এটা একটু সময়ের ব্যাপার, তাই অবশ্যই ধৈর্য ধরে আপনাদেরকে দেখতে হবে ভিডিওটি। তো বন্ধুরা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষার কোনো শেষ নাই। তো আমরা হাঁটি হাঁটি পা পা করে শুরু করছিলাম এরকম মোবাইল সার্ভিসিং। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা পর্যায়ে আসতে পারছি। তো আপনারা যারা বিগিনার আছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে লেগে থাকবেন। ভাই, শুরুতেই কেউ কিন্তু সাকসেস হয় না, বা সবাই কিন্তু সফলভাবে কাজ কমপ্লিট করে দিতে পারে না। তাই অবশ্যই ধৈর্য ধরে লেগে থেকে আপনাদেরকে তিল তিল করে শিখতে হবে যে আসলে মোবাইল সার্ভিসিং গুলা বা এই সমস্যা যেগুলো আপনারা পড়বেন এগুলা কিভাবে সলভ হয় বা সলভ করছেন, এবং এগুলা লেখার পড়ার মাধ্যমে, শিখার মাধ্যমে আপনারা ধীরে ধীরে আপনার নিজের স্কিলকে ডেভেলপ করবেন। অনেক সময় অনেক রাগ হবে, পারবেন না, কাজ রিটার্ন দিতে হবে, তখন হাল ছেড়ে দিলে চলবে না। আপনাদেরকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে এবং আপনার ওস্তাদের সঙ্গে বা আপনার মেন্টরের সঙ্গে বা আপনার কোচের সঙ্গে কানেক্ট থাকতে হবে, যেন তারা আপনাকে সবসময় অনুপ্রেরণা দিতে পারে, আপনাকে মোটিভেশন দিতে পারে, যেন আপনার মত বা আপনার মন অন্যদিকে ঘুরে না যায়, রাইট। তো এই জন্য আর কি। তো আমরা একটু ভিডিওর স্পিড বাড়াই দিব যাতে এটা চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে না হয়। সো বন্ধুরা, দীর্ঘ সময় পরে আমাদের ফোনটা কিন্তু অন হয়েছে এবং তখন দেখছিলেন যে আপনার স্ক্রিনে লক ছিল, আমরা কিন্তু সামনে যাইতে পারতাম না। এখন দেখেন স্ক্রিনে কিন্তু লক নাই। তো চলেন দেখি সেটিংস করি, আমাদের লক আবার ফিরে আসে কিনা। তো আমরা প্রথমে সেটিংস করব এবং সেটিংস করার পরে আবার ওয়াইফাই কানেক্ট করে দেখব যে আসলে আবার রিটার্ন চলে আসে কিনা, এবং তার আগে আমরা হচ্ছে সেটিংস থেকে অটো আপডেটটা অফ করে দিব। যেহেতু আমরা এটা বাইপাস করে দিলাম, তো এটা কিন্তু পার্মানেন্ট আনলক হলো না। এটা যদি আবার কেউ আপগ্রেড করে বা ফ্যাক্টরি ডাটা রিসেট দেয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আবার সেম প্রবলেমে পড়বে। তাই কাস্টমারকে অবশ্যই বলে দিবেন। আর এগুলা যদি পার্মানেন্ট আনলক করতে চান তাহলে এটার আইএমইআই দিয়ে অনলাইনে ক্রেডিটের মাধ্যমে আমরা অথরাইজ দিয়ে এটা আনলক করে দিব পার্মানেন্ট। এটা আলাদা খরচ আসবে, অনেক টাকা ব্যয় হবে। তো আপনারা এটা কাস্টমারের সাথে বিল করে চাইলে আমাদেরকে নক করতে পারেন, আমরা
অনলাইনে ওইটা করে দিতে পারবো। দেখেন আমাদের কিন্তু লকটা খুলে গেছে আলহামদুলিল্লাহ। এবং মডেলটা দেখাই, মডেলটা দেখেন পোকো M3 এবং আমাদের কিন্তু আমাদের এমআই লকটা খুলে গেল আলহামদুলিল্লাহ। এইভাবে আপনারা চাইলে আপনাদের কাস্টমারকে সেবা দিতে পারেন খুব দ্রুত সময়ের মধ্যে। সামান্য কিছু মেথড ফলো করে, কিছু টিপস ফলো করে একটা ভালো আর্নিং করতে পারেন, কাস্টমারকে হ্যাপি রাখতে পারেন, নিজেও হ্যাপি থাকতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমরা নেক্সটে হচ্ছে এটার ওয়াইফাই কানেক্ট করে দেখব যে এটার আমরা আবার রিটার্ন চলে আসে কিনা। তার আগে আমরা সেটিংস থেকে এটার যে অটো আপডেটটা আছে সেই অটো আপডেটটা আমরা অফ করে দিব। আমরা এখানে অ্যাবাউটে এসে এই যেখানে এমআইইউআই ভার্সন আছে এখানে ক্লিক করলে একটা পেজ ওপেন হবে। এখান থেকে যে 3টা ডট আছে এখানে ক্লিক করে আমরা আপডেট সেটিংসে যাব। আপডেট সেটিংস থেকে ইনস্টল অটো আপডেট এটা অফ করে দিব এবং হচ্ছে ডাউনলোড অটোমেটিকলি এটা অফ করে দিব। দেওয়ার পরে আমরা এটা ওয়াইফাই কানেক্ট করে দেখব। সো ওয়াইফাই কানেক্ট করতেছি, যদি লক চলে আসে তাহলে আমাদের উপরে দেখেন ইডিএল এ দেখেন উপরে লেখা আছে ডিজেবল ওটা আপডেট, মানে ডিজেবল এমআই ক্লাউড ওটা, ওই ওটিএ ওইটা আমাদের অফ করে দিতে হবে। দেখেন অলরেডি কিন্তু আপডেট চলে আসছে, আমরা কিন্তু ওই আপডেটটা দিব না। আপডেট দিলে কিন্তু আমাদের লক পড়ে যাবে। হ্যাঁ, ওয়াইফাই আমরা অন করলাম, আমাদের ওয়াইফাইটা পাইছে। এখন আমরা দেখবো যে আমাদের লক চলে আসে কিনা। এটা অটো ব্রাইটনেস অন করা আছে, এটা একটু অফ করে দিই। আমরা ফোনটা আপডেট করব না। আর যদি এই প্রবলেম হয় আপডেট আসে তাহলে আপনারা চাইলে একবার আগে আপডেট করে নিতে পারেন। আপডেট করার পরে সেম আবার লক চলে আসবে, তখন আবার এইভাবে একইভাবে আবার যদি আনলক করে দেন তো কাস্টমার দীর্ঘদিন এটাই ব্যবহার করতে পারবে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। এভাবে আপনারা চাইলে আনলক করতে পারেন। কথাগুলো হয়তো বুঝতে পারছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে অবশ্যই আমাদেরকে গ্রুপে জানাবেন বা আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শিখতে থাকবেন ইনশাল্লাহ। আই ওয়ান্ট টু লার্ন মোর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।